মর্নিং বন্ধুরা, আজকে বড় ভিডিও আমি করছি। সবার আগে ছোট ভিডিও আমি নিশ্চয়ই করব, কারণ কালকে আমি ছোট ভিডিও একটা কম করেছি, করতে পারিনি। কারণটা একটাই যে মনটা খারাপ ছিল কারণ এখনো আছে, মনটা খারাপ এখনো আছে আমার। আমি বাঙালি, তো আমি সনাতনী, আমি হিন্দু। এই দেখুন আমার কপালে টিপ। তো আমি আমার রাজ্যের 3টে মানুষকে হারিয়েছি, আমার দেশের 27টা মানুষকে হারিয়েছি। তো তারপরেও কি করে মন ভালো থাকে বলুন? কিভাবে মনটা ভালো রাখা যায়? কিন্তু কর্ম তো জীবন, কর্ম তো করতেই হয়, পেট যে বড় বালাই। তো এইমাত্র একটা অর্ডার এসছে আমার, কাঁচা লঙ্কা দিয়ে মুরগি কষা আর জিরা রাইস। দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে মুরগি কষা, যে খাবে আমি জানি না সে কি করে খায় এগুলো। এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে আমি মুরগি কষা বানাবো, আপনারা দেখুন, দেখতে থাকুন। তো এই দেখুন আমি প্রায় কতগুলো দিয়েছি জানি না। আচ্ছা, আমি আপনাদের জন্য গুনে দিচ্ছি, দাঁড়ান। এর ভেতরে আছে একটা, আচ্ছা ওটা তুলতে পারছি না, আটকে গেছে। একটা আছে, হ্যাঁ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা কাঁচা লঙ্কা, রাইট। ধনে পাতা দিচ্ছি, দেখুন এই এতটা মতো ধনে পাতা দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে টমেটো। এতটা মতো আছে, আমি টমেটো এতটা মতো দিয়ে দিলাম। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। আপনারা আমার সঙ্গে থাকুন, একটু স্টে করুন, আমি কাঁচা পেঁয়াজ নিয়ে আসি। এইটুকু মতো পেঁয়াজ, হাফ মতো পেঁয়াজ কাটলাম, তো যাতে স্মুথলি বাটা হয়ে যায়। সামনে এসে কাটিংটা দেখা, আমি ঠিক ঝিরিঝিরি করে কাটছি। আমার আঙুলে অ্যাকচুয়ালি কেটে গেছে, ওটাই লাগছে। সৈনি ভাই, ঠিক আছে, এবার একটু ডিস্টেন্স। এইটুকু মতো পেঁয়াজ আমি দিচ্ছি, হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেব আদা রসুন পেস্ট, রসুন বাটা আমি দিয়ে দিলাম। ক্লিয়ার? এর মধ্যে আর কিচ্ছু পড়বে না। এবার পড়বে যেটা, সেটা হচ্ছে একটু জল, কারণ এটা একটু পেস্ট টাইপের হবে। খুব বেশি জল দিলাম না কিন্তু, হ্যাঁ। মনে হয় হয়ে গেছে। অভিজ্ঞতায় কথা বলে। 15খানা কাঁচা লঙ্কার ঝাঁজ, দেখুন, দেখতে পাচ্ছেন? যিনি খাবেন তাকে আমার নমস্কার। আমি আমার পদ্ধতিতে করছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমাকে একজন মা কমেন্টে লিখেছেন যে আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো, ছেলেবেলায় পৌঁছে গেলাম। তো আমি ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি। তো দেখলাম ভীষণ বয়স্ক মানুষ, মানে আমার থেকেও বয়স্ক, মানে আমার দিদির সমান। তো দিদি এবং দাদা দুজন মিলে বসে ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাগজটা দেখাচ্ছেন, খুব ভালো লাগলো। সো সেই কারণে আমারও আজকে হঠাৎ ইচ্ছে হলো যে যেহেতু আমি রান্নাবান্না করি, সে কারণে আমার ইচ্ছে হলো যে আমিও আজকে না হয় একটু রান্না করি। দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, এর মধ্যে আবার ফোড়ন, চিন্তা করুন, কি ফোড়ন না কাঁচা লঙ্কা ফোড়ন। তাহলে কটা কাঁচা লঙ্কা গেল? 16, মানে 15 আর 1 16। আমার না অ্যাকচুয়ালি হাত কেটে গেছে, তার জন্য কাজ করতে একটু অসুবিধা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হোক, একটু ভাজা হলে কি হবে, একটা কাঁচা লঙ্কার সেন্ট ওঠে, একটা ফ্লেভার ওঠে। সেই ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে, কারণ আইটেমটার নামই কাঁচা লঙ্কা দিয়ে মুরগি কষা। আপনারা শিখে নিন, বাড়িতে আপনারা বানাবেন, তবে আপনারা লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন। কেন বলছি লঙ্কার পরিমাণটা কম দেবেন? কারণ এটা যেহেতু আমার ক্লাউড কিচেন চলে, এটা তো লোকে এক্সপেক্ট করবে যে আমি একটা রেস্টুরেন্ট ফ্লেভার লাগবে আমার, কারণ বাড়ির মতো কাঁচা লঙ্কা কষা হলে তো হবে না।
তো সেই কারণে আমি এটা করছি। এই যে দেখুন একটু ভাজা ভাজা আপনারা দেখতে পাচ্ছেন যে লঙ্কাটা কীরকম ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এটা মূলত আমি হাত দিয়েই করি, কিন্তু আমার হাতটা কেটে গেছে। এবারে কাঁচা লঙ্কা বাটাটা না হাতে লাগলে জ্বলে। এবারে কিছুই না, এবারে হচ্ছে ওই আমাদের মা জেঠিমা ঠাকুমাদের মতো কষাও কষাও আর কষাও। শুনুন, এখন আমি সেফ ক্যাপে নেই, সেফ কোটে নেই। এখন আমি একজন সাধারণ আপনার পরিবারের বাবা, কাকা, দাদা, ভাই এদের মতোই একজন মানুষ বাড়িতে রান্না করছি। কিন্তু আপনারা রান্না করেন আপনাদের বাড়ির জন্য, আর আমি রান্না করছি আমার ক্লাউড কিচেনের জন্য। তো এই আইটেমটা খুব আনকমন আইটেম, কাঁচা লঙ্কা দিয়ে মুরগি কষা। এটা মূলত খুব কম লোকই বাড়িতে পারে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন এটা যখন একটু কষে আসবে, একটু যখন জলটা টেনে আসবে, তখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট তো আর দেবো না, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, আর হলুদ ইউজ হবে না এর মধ্যে, কারণ আমার যে চিকেনটা বানানো আছে ওটা একটা গ্রেভি বানানো আছে, ওইটাকে দিয়েই আমি করে দেবো। আর আলাদা করে একটু অল্প অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো, আর কিছু দেবো। কড়াইটা দেখতে পাচ্ছেন যে কিছুটা জল টেনে আসছে। এইবার আমি এর মধ্যে হালকা করে গরম মশলা দেব, কিছু এই জাস্ট এইটুকু গরম মশলা দিলাম। আমাদের হাতের মেজারমেন্টে আমরা কাজ করি মূলত। যখন আমি রেস্টুরেন্টে রান্না করতাম তখন ওই স্পুন মেজারমেন্টের থেকে হাতের মেজারমেন্টটা আমার কাছে অনেক বেশি সাবলীল লাগে, কারণ হাত খুব সেন্সিটিভ একটা জিনিস, তো সে বলে দেয় যে হ্যাঁ এটা ঠিক এটা ভুল। এবার এর মধ্যে আমি দেবো একটু ধনে আর একটু জিরে। দেখুন এইটুকু মতো ধনের গুঁড়ো, এইটুকু মতো জিরের গুঁড়ো। কারণ আমি অল্প দেওয়ার কারণটা একটাই, এগুলো সবগুলোই আমাদের হাতে বানানো। ধনের গুঁড়ো বলুন, জিরের গুঁড়ো বলুন বা গরম মশলা বলুন, সবটাই কিন্তু কোনোটাই আমরা কিন্তু ওই বাজারের কেনা মশলা দিয়ে রান্না করি না। কারণ কেনা মশলা দিয়ে রান্না করলে সেই টেস্ট, সেই ফ্লেভার, সেই অনুভূতি কোনোটাই পাবেন না। আমরা মাঝে মাঝে বলি যে আহা আমার ঠাকুমা এটা রান্না করতেন, আহা আমার দিদিমা এটা রান্না করতেন, আহা আমার মা এটা রান্না করতেন, সেই ফ্লেভার পাই না। কী করে পাবো? তারা তো শিলনোড়ায় বাটতেন, আর আমরা বাজারের রেডিমেড জিনিস দিয়ে বানাই। তো সেটা কখনো হয়, সেই টেস্ট আসে, সেই ফ্লেভার আসে কখনো? ঠিক আছে, জল শুকিয়ে গেছে, কষে গেছে, তবুও আমি নাড়ছি কারণ গ্যাসটা বাড়ানো আছে। এটা তো অর্ডার রান্না করতে করতেই আমি ভিডিও বানাচ্ছি। গ্রেভি করা ছিল, আমি সেই গ্রেভিটা দিয়েই কাজ করছি, কারণ আমার চিকেন বানানো ছিল। এই যে 1 পিস, 2, 3, 4 আর একটু সামান্য গ্রেভি দিলাম। এই যে আপনি দেখছেন আমি কিন্তু হলুদ ইউজ করিনি। আপনারা দেখুন এর কালারটা চেঞ্জ হলো অটোমেটিক্যালি, খুব স্বাভাবিক, একটা গ্রিনিশ কালার তো আসবেই। আসলে ব্যাপারটা কি হয়েছে, এই যে চিকেনটা আমি বানিয়েছি, কিন্তু আমি এই চিকেনটা বানানো একদিন আপনাদের শেখাবো। এটা কিন্তু মূলত আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নুন দিতে ভুলে গেছি। কি অবস্থা! কোনো ব্যাপার নেই, আমি এই দেখুন আমার পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিলাম। কেন বলুন তো? কোনো অসুবিধা নেই, কারণ আমার যে চিকেনের গ্রেভিটা করা ছিল তার মধ্যে কিন্তু আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা দাদা চিকেনটা যে করেছিলেন সেটা কিভাবে বানিয়েছিলেন। সেটা অ্যাকচুয়ালি দেখুন বাড়ির মতোই বানানো, কিন্তু বাড়ির মতো অতটা হালকা হয় না। এটা কিন্তু একটু মশলাদার চিকেন, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে গ্রেভি করে বানানো। আর এটা যেটা বানালাম এটা তো টেস্ট লাজবাব হবে। তো এবারে আমি আমার বন্ধুকে বলবো যে একবার একটু কাছে এসে এটা দেখাতে। দেখুন এই হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মুরগি কষা। এইটা তিনি জিরা রাইস দিয়ে খাবেন। এবারে আমি জিরা রাইস বানাবো।
এর মধ্যে কোনো ঘি যাবে না, কিছু যাবে না, সামান্য একটু গরম মশলা কষানোর সময় গেছে, ব্যাস। এই যে লাস্ট আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন? বাবা বাবা, আমি এখনো কিন্তু জিভে দিয়ে দেখিনি, কারণ আমি পুরো আমার অভিজ্ঞতা আর হাতের মেজারমেন্টেই কাজটা করি। এতগুলো লঙ্কা দেওয়া আছে, খেলে আমার শরীর খারাপ করবে, তথাপিও বানালাম। তো জাস্ট একবার চেক করব। ফাইন, মানে ফাইন, দুর্ধর্ষ। আচ্ছা, এবারে আমি জিরা রাইস বানাবো, হ্যাঁ, সঙ্গে থাকুন। হোটেলে না ওইভাবে আমি তো অ্যাকচুয়ালি কোনো মেনু বানিয়ে দেখাচ্ছি না, যে আপনাকে চাল ধুলাম, কিভাবে চাল ধুতে হয়। বাসমতি চাল ধোয়ার একটা কায়দা আছে, অনেকে চালটা ধরে এরকম চটকান, নেভার। বাসমতি চালের মধ্যে জাস্ট জল দেবেন, দিয়ে হালকা হাতে এরকম করে 5 বার 6 বার ধুয়ে নেবেন, কারণ জলটা যেন পরিষ্কার হয়ে যায়। সো পাম তেল ইউজ করি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু সম্পূর্ণ সানফ্লাওয়ার তেলে রান্না করি, ফরচুন সানফ্লাওয়ার অয়েল। যদিও ফরচুন অয়েল আমাকে পয়সা দিচ্ছে না, আমি ফরচুনের নামটা করলাম বিজ্ঞাপনের জন্য, আমি আমার জন্য বললাম, কারণ আমি সম্পূর্ণ সানফ্লাওয়ারে রান্না করি। শুকনো লঙ্কা ভেঙে দেবেন না, শুকনো লঙ্কাটা গোটা দেবেন। অনেকে অ্যাকচুয়ালি এটা ভাঙার কথা নয়, পেছনের মোটাটা ভাঙার কথা না, কিন্তু অনেক বোদ্ধা টোদ্ধা থাকে তো মানুষজন, অবজেকশন করে, দাদা আপনি লঙ্কার বোটা না ছাড়িয়ে দিয়েছেন। এবারে আর কি এক গাদা জিরে দিয়ে দেবো, গোটা জিরে। আরে রান্না কোনো ব্যাপার নাকি, আপনাদের থেকেই তো শেখা, মা মাসিদের থেকেই তো শেখা। আমাদের খালি একটা ডেজিগনেশন আছে, আমরা সেফ। তো সেফ আবার কি, রাঁধুনি, আমরা হচ্ছি রাঁধুনি, বাংলা কথা হচ্ছে এটাই। একবার আমি আমার বন্ধুকে বলবো যে একটু দেখিয়ে নে আমি কতটা পরিমাণ জিরে দিলাম। দেখতে পাচ্ছেন দুটো জিরে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে রাইস মেজারমেন্ট করে রাখা ছিল, রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঘি দেব, ঘি দিচ্ছি। দেখুন আমি কিন্তু বিশুদ্ধ নন্দিনী ঘি ব্যবহার করি। নন্দিনী হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড। দেখুন আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার, এও আমার হাতে বানানো, অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম ধনে পাতা, অর্থাৎ কোরিয়েন্ডার লিভস। শেফ দেখে থাকেন, তিনি হয়তো বলতে পারেন যে দাদা আপনি এত নাড়ছেন কেন। হ্যাঁ, ইয়েস, কারণ এটা অ্যাকচুয়ালি আমার একটা মানে প্যানে রান্না করতে হয়, যেটার হ্যান্ডেল থাকে, যেটাকে আমরা টঞ্চ করি, অর্থাৎ রাইসটা এভাবে শূন্যে ঘুরবে কড়াই থেকে, এরমভাবে আমরা হাতে করে ঘোরাই। সেরকম আমি টঞ্চ করার ভিডিও অনেক আমার ইউটিউবে রয়েছে, আমার নিজের হাতে করা। কিন্তু এখানে আমি একটা বাংলা বাড়ির কড়াইতে করছি, যে সেই কারণেই আমি একটা তো টঞ্চ করতে পারবো না, সেই কারণে নাড়তে হচ্ছে। অ্যাকচুয়ালি জিরা রাইস এত নাড়ে না, নাড়লে রাইসটা ভেঙে যেতে পারে, তো ভেঙে যায়ও। ঠিক আছে, চলুন আমি এবার এটাকে হাতায় করে তুলে, রাইস কমপ্লিট। ঠিক আছে, চলুন এবারে আমি প্যাকেজিং করব। কি করব, নিজেদের ক্লাউড কিচেন, নিজেদেরকেই এগুলো করতে হয়। সেই কাঁচা লঙ্কা দিয়ে মুরগি কষা, কত সন্তর্পণে প্যাকিং করি। তারপরেও কিছু কিছু মানুষ আছেন যাদের হয়তো ধরুন অনেক ডিস্টেন্স থেকে তারা অর্ডার করেছেন। আমার তো হামেশাই 10 কিলোমিটার 12 কিলোমিটার এরকম ডিস্টেন্স থেকে অর্ডার আসে। তো যাই হোক, অনেক সময় যে ডেলিভারি বয় আছে সে নিয়ে যেতে গিয়ে ঝাঁকুনি দেয়, লিক হয়ে যায়, তখন তারা করেন কি, সরাসরি রেস্টুরেন্টকে একটা 1 স্টার দিয়ে এত বড় একটা এসে লেখেন,
যে রেস্টুরেন্টের প্যাকেজিং ভালো না, রেস্টুরেন্টের ওনার দেখভাল করে না, ওনার ভালো না, কেউ ভালো না, একমাত্র উনি ভালো। ঠিক আছে, একমাত্র সেই কাস্টমারই ভালো যিনি এই যে একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন কত অল্প সময়ের মধ্যে এই এন্টায়ার জিনিসটা তৈরি করতে আমাকে সুইগি সময় দিয়েছিল মাত্র 22 মিনিট, আর আমি এটা কমপ্লিট করেছি মাত্র 13 মিনিটে।